আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি দামি কিছু মাছ দিয়ে দামি সবজি রান্না করব। আপনাদের মনে হতে পারে যে এটা কি এমন মাছ যে দামি? হ্যাঁ, এটা এখানের সবচেয়ে এক্সপেন্সিভ মাছ আমার জানা মতে। সবচেয়ে দামি মাছ এটা হচ্ছে স্যালমন মাছ। আর এই হচ্ছে লাউ। তো আপনারা হাসতে পারেন যে লাউ এর আবার কি দাম? হ্যাঁ, এটা অনেক দাম, মোটামুটি বেশ ভালো দাম। এটার কেজি হচ্ছে 4 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় এখন হয়তো বা প্রায় 500 টাকার চেয়ে বেশি হবে, 500-550 টাকার মতো হবে। তো এখানে 1.5 কেজি লাউ আছে। তো আমি আজকে স্যালমন মাছটা দিয়ে লাউ রান্না করব। তো আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি বাংলাদেশি স্টাইলে। ভিউয়ার্স, আমি মাছে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। তো এখন মাছটাকে আমি ভাজবো। আর এদিকে আমি লাউটা কেটে নিয়েছি। তো এটা এখন আমি ধুই নাই, আমি যখন রান্না বসাবো তার আগে ধুয়ে নিব, কারণ আগে ধুইলে আম্মু বলতো যে লাউ আগে ধুইলে শক্ত হয়ে যায়। তো এই জন্য আমি লাউটা এখন ধুই নাই। তো চলুন মাছটা ভেজে নেই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু রসুন কুচি, পেঁয়াজ, আদা ব্লেন্ড করা ওগুলো দিয়ে দিয়েছি। তো এক এক করে এর মধ্যে আমি হলুদ, মরিচ এর গুঁড়ো দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা। এরপর আমি লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন লাউটাও আমি ধুয়ে রেখেছি। তখন আমি লাউটা মশলার মধ্যে দিয়ে তারপর লাউটাও কষিয়ে নেব। যেটাকে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ভিউয়ার্স, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এরপর আর কিছুক্ষণ চুলায় রেখে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো। চুলা জালটা বন্ধ করে দিব তখন। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একবার হলে রেসিপিটি ট্রাই করে দেখবেন। জানি না নিজেই আমি যেটা কেমন হলো, কারণ স্যালমন মাছ দিয়ে কখনো কোনো কিছু রান্না করে খাইনি। শুধু ভুনাই করেছিলাম বা ভাজি করেছিলাম, যতবার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।